যদি স্কুলে দেখা টেকা হয় তাহলে একটু বললেন যে এই যে ম্যাম স্যার এইগুলো মানে কেমন না একটা এগুলো মানে যে যে বলে তার সেসব বাচ্চা আমার বাচ্চা তার বাচ্চাকে নিয়ে সে একটু সমাধান করুক বা ইয়ে করুক। আর ম্যাম তো বলতেছে যে বলবে, কিন্তু সেটা তার ব্যাপার। কারণ আমার আমি এসবের ভিতরে জড়াইতে চাচ্ছি না, বুঝছেন? এটা কেমন? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়েই ধরেন আমি ইয়ে হয়ে যাচ্ছি যে আমার নিজের ভিতরে খুব লজ্জা বোধ আর ইয়ে হয়ে যাচ্ছে, বুঝছেন? যে আমার আজ হ্যাঁ সন্ধ্যার পরে আবার মা কল দিচ্ছে ভুল করে, তখন থেকে আমি চিন্তা করছি যে আমি এখানে ভর্তি করে কি আমি ভুল করলাম, মানে যেটা আমি ভর্তি করাইছি আসলে আমি এখন মনে করছি যে এই বাবার কথা না শুনে আমি চেষ্টা করলাম, এটা ভুল করে ফেললাম নাকি। এটা একটা মান সম্মানের ব্যাপার, এগুলো নিয়ে বাচ্চা কাচ্চা এটা খুব খারাপ লাগে, লজ্জা লাগে তো স্যার আমাদের সামনে করতে পারে। আমাদের ধরেন বাচ্চারা পড়ে তো আমাদের রোজার মামুনের মা আপনার সাথে মিলাদের মার সাথে সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, মানে বাচ্চা নিয়ে যদি এখন সম্পর্কটা খারাপ তাহলে কেমন লাগে না বলেন তো? আমরা আজ আসি বাবা শোনেন, আমি একটা কথা বলি, আমি এ পর্যন্ত আমার মেয়েটাকে পড়াইছি, মেলা মানুষের সাথে আমি মিশেছি জানিছি, আমার আজ আছে কাল নেই। এই ব্যবহারটা এই এগুলো কিন্তু থাকবে, যে না এই স্কুলে দিছি আমরা মানে সব মানে সারা বছরই থাকবো তা না। আর দেখা যাবে যে 4-5 উপরে কে 9 হয়ে যাবে, কে কোথায় চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, থাকবে, মনে থাকবে ব্যবহারগুলো। আমি পড়াইছি তো আমি জানি, সবার কথা মনে হয়, তবে মনে হয় এমন ছিলাম এটাই আমিও বলি যে এই ফ্রেন্ড সার্কেল আমরা আসি বলে দেখা হচ্ছে, সকালে দেখা হচ্ছে, কোথায় চলে যাবো, কোথায় কি থাকবো, তো এইটাই এখন হিমাদ্রি মাটির চরণে খেপে গেছে, বুঝছেন? কিভাবে না ভাবি ওইটাই বলতেছে যে আমার মেয়েটা কেন ক্লাসের ভিতরে এসব বলে, কেন এসব করে, ওইটাই তার না না উনি তো আমার ছেলেরা দোষ দিচ্ছেন, প্রথম স্বাভাবিক তো অনেক ইয়ের থেকে জানে আমার মেয়েটাকে তো ওই যে কী নাম বলছে মিমি না কি সে নামটা আমি বলতেছি, আমি তো ওকে চিনি না ওকে, উনি চিনে। হ্যাঁ হ্যাঁ, তা আমার কথা হচ্ছে ভাবি আমরা আমি যদি বলেও থাকি দেখে বলতে হবে যে বললো না এগুলা। হ্যাঁ এগুলো বলতে হয় না, উনি মনে হয় ম্যামকে জানাইছে, তা আমার আমার মেয়েরা জানে ইয়ের আম্মু মৌসুমি যাবে। কি হলো? হ্যাঁ হ্যাঁ, উনি মনে হয় ম্যাডামের জানাইছে, উনি বলছিলেন বিকেলে, আমার বলছিল ভাবে বিকালে আপনি বলেন ম্যামকে কল দিয়ে এই কাহিনী। তা আমি আর বলিনি এই সিম্পল ব্যাপার না, যে ঠিক হয়ে যাবে, ও বলেছে বলো ঠিক হয়ে যাবে। এখন আবার তো সন্ধ্যার সময় কল দিয়ে এখন ইয়ে দেখলাম যে উনি অনেক ইয়ে আমার কাছে কালকে গেলে তো রোজার মা আপনার সাথে খুব ইয়ে করবে, তা আমি বলবো যে আমি তো কিছু বলি নাই, ভাবে অযথা আমার সাথে কেন করবে, এতটুকু বোধ ও রোজার মার আছে আমি জানি। রোজার মার যাই বলুক তাই বলুক, রোজার মা যাই মানে ম্যাচের প্রিয় তো অযথা উনি আমাকে কোনো, আমি যদি তার নামে কোনো কিছু না বলে থাকি সে আমাকে কখনো যাতনাটা করবে না, আমি জানি। তবে ভাবি বলুন
আমি এখন ম্যামে কি বলতে যাবো? আমি তো কিছু জানি না, ক্লাসে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না তো। এটাই। তা আমি সাদাকে বলছি যে তুমি আর তোমাদের সাথে কথা কথা তো বলো না, যদি খেতে যেও না, যদি বলে কথা বলবো, তাছাড়া তুমি নিজে থেকে আর কথা কথা বলতে যাও না তো। এটাই। আর এছাড়া তো আর কিছু বলার নাই, কি বলবো বলেন? না, এটা হয় ভাবি, আমরা যখন আপনারা করেছেন কিনা জানি না, আমরা যখন করেছি এটা আমার মনে আছে, আমিও কিন্তু খুব কাজিয়েছিলাম, তা আমরা খুব ঠেপাচ্ছি, ঠেপাইছি, হ্যাঁ এটা আমার মনে আছে। আমাদের বাড়ির ওই পাশে একটা ছেলে ছিল, এই লেখাটা খুব ভালো ছিল, আর একটা কোনো মেয়ের সাথে কথা বলতো না, মেয়েরা দেখলে মাথা ছাপতে থাকে। তো ওর নাম ছিল মধু। খাওয়ালে কি করতো, ছুটি হয়ে যেত, যে ছুটি হতো আর আমি বই নিতে দৌড় মারবো, আর বলতো ওই সময় সামনে বলতে পারতো না, অনেকদিন বলতো সারা শুনতে মারতে পারে আর বলবো না। তারপরে ভাবি শয়তান বুঝতে পারতাম, মনে থাকতো না, আবার ওই ছোট সময় মুখে বাড়াই দিত, বুঝছেন? এরকম করতাম, আর কিছু বলতো না, কি বলবি বলতে কত আর কি বলবো। তারপরে আবার আমরাও এরকম ঠেকাছি, এরকম আমরা 9-10-ও করেছি, ইয়ে করেছি, আমি করেছি, ইয়ে করেছি। এখন যুগ পাল্টাইছে তো, এই জন্য আমার মেয়েদেরও এই ছেলেদেরও এইসব মানে ধরেন যে ঝামেলা, একবার তো মায়ের তো ম্যাম এক শুনছে, আবার ধরেন ছেলে, মানে আর কি বলবো, আমি আর কিছু বলার নাই। আমি আমার কিছু বলার নাই, ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, যা স্যার ম্যামারা বলবে সেভাবে চলতে হবে আর কি, কিছু না। আমি জানি না তো ভাবি, কালে আমার ছেলে বলছে যে বলো, আম্মু আমি কি বলবো, এই মধ্যে আমার কি হয়, আমি বলছি তোমার বোন হয়, তোমার কাজিন হয়, তোমার ভাই হয়, এই ও এসে বলে যে মা আমার জিজ্ঞাসা করেন কেমন ভাই হই, কেমন ভাই হই। শিশু আমরা বলছি যে এরা পাকনা আছে, কিছু কিছু বিয়াদব আছে, বাবা থাকে, সব বাচ্চা তো আর এক সমান হয় না, পাঁচটা একরকম হয় না, কিছু কিছু বাচ্চা এখন হয়তো বা বলতেছে, মজা করতেছে, যেমন আমার মেয়ের যে ক্লাসে ওই মেয়েটা বলে একদম ফানি করছে, মজা করছে, এখন আমার খারাপ লেগে গেছে যে কেন মা আরো খারাপ লাগছে যে আমাকে নিয়ে সবসময় বলবো, এটা আমি ভাবি করলাম না, হিমাদের মা আমার ছেলেকে বলছে না কেন, জানে যে উল্টা কথা করে যে আমার, আমি হিমাদের মা করলাম কি পছন্দ করে, বুঝে যায়, তুমি গায়ে বলো যে হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে দেখবে আজ বলবে, কাল বলতে বলতে আর বলবে না, এটাই বললাম, এটাই বলো যে হ্যাঁ ওই তুমি থামাতে গেলে, এই ঝড় থামাতে গেলে তো বেশি ইয়ে হচ্ছে, তাই জন্য তাই ভাবি আমি, হ্যাঁ তুমি ওই স্যারের কাছে যাবা, ম্যামের কাছে যাবা, তাই বলছি, তা এখন তো এটা আরো আচ্ছা বলে
নাই। এখন লিমা দিদির মা করছে ভাবি এখন ওই আমার মেয়ে খেলতে পারেনি, কাঁদতেছিল, তাই একটা কাগজে লিখে দিচ্ছে তুমি কাঁদছো কেন? কে লিখে দিছে? সাবাত করছে আমি তো একটু বানান করে লিখতে পারি না। আর আমার হাতের লেখা তাই করছে। সারা বছর তো বানান করে লিখতে পারে না, মা ওর যেটা পারো সেটা ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাবি ওই কথাই করতে বলছে যে দেখেছো তুমি কাঁদছো কেন, তোমার কষ্ট হচ্ছে? ওই ওইটা আবার করলো। আমি বলছি কি এটা সবাইকে লাভ করবো কিনা এটা জানি না। তা এটাই এখন এটা কে করছে বা কে কিভাবে হচ্ছে এটা তো আমি তো আসলে নাই। আমি এখন ওইটাই যে কাল যদি ভাবি বললো যে আমি কালকে স্কুল যাবো অবশ্যই তাই এগুলো নিয়ে ইয়ে করবো। আমার ম্যাম বললে আমি বলবো ম্যাম আমি তো এসব কিছুই জানি না, এখন আপনারা দেখেন কি হচ্ছে। পারবে না বাপের নাম গল্প করে এগুলো করেছে এই, হ্যাঁ এটা আমি জানি রোজা আর রহিমা দিদির সাথে খেলিছে কয়েকদিন, এইটা গল্প করতো। আমিও রোজার মাঝে যাইতেছে রোজার মাঝে তাহলে তো আমার রোজাও গল্প করে। এখন ওই হয়তো বা কিছু ছেলে পেলে বলিছে কথা বলে ফেলিছে যে পছন্দ করিস না তুই, আসলে এই এক কথা দুই কথা বলতে এই কথা ধরেন যে